চাচা আজগা 20 বছর 15 বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে, প্রথম কাতারে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহর কোরআন শুনতেছে ইমাম সাহেবের জবানে, কিন্তু 30 বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ, এটা ঠিক করা দরকার। এ কি পরিমাণ বদনসিব মুসলমান! তার কলিজার পরিবর্তন তো পরের খবর, দিল নড়বে এটা তো পরের খবর, নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ সূরা কেরাত এইটাও মানতে নারাজ, এইটাও বুঝতে নারাজ। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান। ও দাদান মানে ভিজা ধান। ভিজা ধান ঢেকিতে দিলে এটা সারাদিন বাইরে এলেও ধান থেকে চাউল আলাদা হবে না, হবে না। তাহলে এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বল, জিন্দিগি যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, দিল যদি না নড়ে, তো আল্লাহর কোরআন কি শুনবে, কি বুঝবে? আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ, 90 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স, একটা সূরাও ঠিক করে পড়তে পারেন। এবং এটা যে অপরাধ, আমরা এটাই তার দিলেন, এইটা যে একটা পাপ, অন্যায়, এটা যে গুনাহ, এটা যে একটা দুর্ভাগ্য, এইটাও জান, এটাও জান। বছরের পর বছর এক তালে আছে, এক তালে অশুদ্ধ। আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারে না। এটা যে কোনো ঠিক করা দরকার, এই মানসিকতাও না। শব্দটা হলো সামিআ, আইন, সামি আল্লাহু, আইন। আমনে কোন সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া, এটা তো ইয়া। তো এটা কি হলো? আপনি 100 বছর পড়লেও তো এটা হয়েছে না। শব্দটা তো হলো আইন, আপনি তো বললেন ইয়া। সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া তো না। আপনি তো বললেন হামজা, সামিআ, শব্দ তো হামজা না, শব্দ তো ইয়া না, শব্দ কি? আইন। তো আমরা আইন এটা শিখতে হইব না? এটা হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনাকে? আপনার শুদ্ধ হবে কেমন? শুদ্ধ হবে কেন? বড় যে কাফ, কুল, কুল, এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে, খুদার কসম সে ইহো জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না। কবর থেকে উঠতে আইলেও পারত না সে।